ফার্স্ট উইক অফ ডিসেম্বর আমরা কমপ্লিট করলাম, সেকেন্ড উইকে পড়ছি। তো লাস্ট উইক আমরা আলোচনা করেছিলাম অ্যাজ এ নিফটি ব্যাংক নিফটির ডিফারেন্ট, আজকে আমরা একসাথেই করব। তো আমরা আলোচনা ছিল নিফটি যদি 180 মানে 24,180 এই পয়েন্টটা, দাঁড়া ছোট টাইম ফ্রেমে আসি, 24,180 এই যে এই লোটার উপরে যদি দাঁড়াতে পারে, তো প্রাইস আমাদের 350 ক্রস করলে 500 হার্ডেল করবে। আমরা এই সপ্তাহে গেলাম 880-র কাছাকাছি। তো এই যে গেলাম, আরো ফার্দার র্যালি আছে না আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এই সপ্তাহে আশা করি যারা বুলিশ খেলেছেন 180-র ওপরে তারা অবশ্যই প্রফিটেবল হয়েছেন। যারা মানে ডাউন সাইডে খেলেছেন, আমার কথা ছিল যে ডাউন এটা যদি না ক্রস করে, তো এটা যদি ভাঙে, ডাউন সাইড ছিল 700, তো সেটা তো আসেনি, এটা ক্রস করেছে যেহেতু ওপরে চলে গেছে। তো নেক্সট উইক কি হতে চলেছে, তো সেটার জন্য আমরা একটু টাইম ফ্রেম ডেলিতে আসি, কন্ডিশন আছে, ডেলি ট্রেন্ড কেমন আছে। তো প্রাইস বড় একটা ফল হয়েছে, এই ফলের এগেনস্টে প্রাইস এই উঠলো আজকে, মানে এই 2 সপ্তাহ ধরে উঠছে অ্যাকচুয়ালি। যদি উইকলি দেখেন, উইকলিতে যদি দেখেন তো সেরকমই। তো টানা এই 3 সপ্তাহ হলো, মাঝে 1 সপ্তাহ কারেকশন আছে। তো প্রিভিয়াস এরিয়া থেকে যদি দেখি আমরা, চার্ট অ্যানালিসিস করতে গিয়ে দেখি, যদি তোমাদের দেখা যাচ্ছে যে ফার্স্ট আমরা যে পড়েছি এখান থেকে যে ফলটা এসছে, মানে এই পয়েন্টের ফলটা যেটা এসছে, তার লোটা এখানে এবং পুলব্যাক হাইটা এখানে। তো মেজর এরিয়া এইখানেই হচ্ছে আছে দাঁড়িয়ে, 25,250 টু 25,800 এই জোনটা। সেখান থেকে রিজেকশন এসছে কি দেখুন, আমরা এই উইকে ছিলাম, এলো জিডিপি খারাপ নিউজ, খারাপ করলো না, ওকে। নেক্সট এই উইকের শেষে এলো আমাদের ব্যাংকিং পলিসি সিআরআর কাট, ভালো নিউজ, বাজার উপরে গিয়ে রিয়াক্ট করলো না। তো এটা নিচে রিয়াক্ট করলো না নেগেটিভ নিউজের জন্য, এটা ওপরে এসে ওপরে আর যাওয়ার রিয়াকশন এলো না। তো আসতে পারে সোম মঙ্গলবার বোঝা যাবে সেটা, দেখা যাবে। কিন্তু আমাদের এই জোনটায় টাফ জোন এসে দাঁড়িয়েছে। তো এই জোনটা টাফ কেন, যে ফার্স্ট লেগ অফ কারেকশন হয়েছে তার হাই অ্যান্ড লো পুল ব্যাক এরিয়া এটা, এই জোনটা যতক্ষণ না ক্রস করবে আমরা, আমার মনে হয় নতুন হাই মারবে না। তো এই জোনটা যদি ক্রস করে 25,200 থেকে 24,800 জোনটা ক্রস করে, তো আমরা নতুন হাই দেখবো, আদারওয়াইজ আমরা আবার ফল দেখবো। তো আমি আগেই বলেছি আগের সপ্তাহে, আমরা পড়বো আমাদের নিজস্ব কারণের পড়া পড়ে গেছি, বাইরের মার্কেট যদি পড়ে তাহলেই পড়বো। আমরা বাইরের মার্কেট কিন্তু গত সপ্তাহে সেরকম পড়েনি, তো আমরা সেই জন্য উপরে চলে এসেছি আরো। তো তো আমার দেখে মনে হচ্ছে প্রাইস এই জোনটা যদি যতক্ষণ না ক্রস করবে, তো ফার্দার আপসাইডের কথা ভুলে যান, নর্মালি স্টক স্পেসিফিক মুভমেন্ট হবে, ইন্ডেক্স ওয়াইজ হবে না। তো আমরা নিচে কি হতে পারে, যদি নিচে যায়, নিচের কন্ডিশন কি, আপসাইড তো এই জোনটার মধ্যে আটকে থাকছে, এই জোনটা ক্রস করলে দেন ওপরে নিউ হাই, আদারওয়াইজ এই জোনটার মধ্যে টাইম পাস কেস হবে, ওকে। তো আমরা ছোট টাইম ফ্রেমে আসি। তো দেখা যাচ্ছে যে প্রাইস এরকম একটা বন্ডেজ এরিয়ার মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে, একটা চ্যানেল বেসড ট্রেডিং করে যাচ্ছে। প্রাইস টোটাল যে পড়লো তার এই জোনটার পার্সেন্টেজ ওয়াইজ অলমোস্ট 50% পুলব্যাক হয়ে গেছে। তো এই ফল থেকে প্রাইস 50% পুলব্যাক হয়েছে। তো আমার ব্যক্তিগত ধারণা প্রাইস এরকম একটা স্ট্রাকচারে যাচ্ছে, এ বি সি আপাতত, ঠিক আছে। তো এটা চেঞ্জ হতে গেলে, তো ডেস্টিনেশন কি আছে নেক্সট, আমাদের দেখুন আমি একটা মার্কিং করে রেখেছি যে এর ডিস্টেন্স যা ছিল, এই লেগটার ডিস্টেন্স আর এই লেগটার ডিস্টেন্স অলমোস্ট সেম হয়ে গেছে। তো আমরা যদি ফার্দার এই হাইটা ক্রস করে, তো আমরা 930 পর্যন্ত যেতে পারি, এই জোনটা যেতে পারি যদি ক্রস করে, কন্ডিশন এটাই। করবে কিনা বাজার বলবে, আমি বলবো না। বাজার যদি এটা ক্রস করতে পারে, খুব টাফ হার্ডেল যেটা হাই করেছে খুব টাফ, এবং ক্যান্ডেল ওয়াইজ রিজেকশন এসছে। তো দেখুন এই পয়েন্টে একটা রেজিস্ট্যান্স আছে,
এই পয়েন্ট একটা রেজিস্ট্যান্স আছে, তো অলমোস্ট 925 একটা বাধা, এরপরে যদি যায় বাধা খেতে খেতে যাবে। তো যদি এই ক্লিন পিকচার চান আমরা এই ওপরে দেখা দরকার আছে, 25,125 এর ওপরে যদি যাই তো আমরা আরো উপরে যাব, 25,700 পর্যন্ত যাব। আদারওয়াইজ আমি এখানে এই জায়গাটায় মার্কেট কি করে সেটা দেখার দরকার আছে, আমরা কি করব তা নয়, মার্কেট অনুসারে যেতে হবে। কারণ আমরা এই যে গেল প্রাইসটা আমরা কি ছিল 180-র উপরে চলে যাবে, কি কারণ কি আমাদের এই ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডটা কাটলো, যেই প্রাইস উপরে চলে গেল। এই সিচুয়েশনে এই কারেন্ট লেগ যেটা যাচ্ছে, এই কারেন্ট লেগে আমরা ছোট টাইম ফ্রেমে যদি নিফটিতে আসি তো কি কন্ডিশন আছে দেখুন, এটা মিডিল চ্যানেলের থেকে রিজেকশন এসছে, ওকে, প্রাইস এরকম সিচুয়েশনে আছে, তো আমরা এবিসি আকারে যাচ্ছি। তো এই এবিসির অ্যাডভান্স কাউন্টিং করতে গেলে তো এই এবিসি অলমোস্ট তার টার্গেট হিট করে রেখেছে। তো যে কোনো পজিটিভ নিউজ এসছে, যাই হোক প্রাইস তার আগের হাই ক্রস করেনি পজিটিভ নিউজের কারণে, তো সেই একটা কোশ্চেন মার্ক আমার মনের মধ্যে করছে। তো যদি ক্রস করে তো আরো যাবে। তো আমরা এখানে যদি কাউন্টিং করতে আসি আমরা, তো আমরা দেখি যে এইখানের কাউন্টিং এর অনুসারে প্রাইস অ্যাজ এ সি এর লেগ কমপ্লিট করেছে, তো তার অলমোস্ট এইটা। তো আমরা যতক্ষণ 750 দেখুন বারবার রিজেকশন আছে, 750 এর নিচে উপরে না যাচ্ছি তো আমরা আগের হাই টেস্ট করব না। হাই যদি টেস্ট করি 925, যদি প্রাইস এই লোকে ব্রেক করে মানে 522 এই লোকে ব্রেক করে, তারপরে এই ট্রেন লাইন ব্রেক করতে আসবো। 400-র নিচেই যদি যায় তাহলেই আমরা ট্রেন চেঞ্জ করবো এবং কারেকশনে ঢুকবো, আদারওয়াইজ নয়। আমরা এই যে লাইনটা দেখা আছে এখানে দেখুন 350 থেকে 400 এই জোনটার নিচে না যাওয়া পর্যন্ত কারেকশন স্টার্ট নয়, প্রফিট বুকিং মনে করব। এবং প্রফিট বুকিং এই লোকে এই 350 কে স্টপ লস দিয়ে আমরা ফার্দার বাই করতে পারি, সেটা 925, 25,000, 100, 200 এই জোনটা। কিন্তু এটা যতটা স্পিডে গেছে ততটা স্পিডে যাবে না, কন্ডিশন একটাই 750-র উপর দাঁড়াতে হবে, এই লেভেলটার উপর দাঁড়াই যদি তাহলেই আমরা আপসাইডের কথা ভাববো বা কারেক্টিভ, আমরা এটা কারেক্টিভ রাইজিং দেখছি আপাতত, সেই জন্য আমি বলছি যে ওপরে গিয়ে হয়তো থাকবে না প্রাইস। তো সেটা নেক্সট উইক বলে দেবে আমার মনে হয়, যে প্রাইস এই জোনটার মানে 25,000-এর উপরে যেতে পারে, আদারওয়াইজ 24,300-400 এই জোনটাকে ভাঙে। তো আমরা লেভেলের বেস থেকে আমরা 522 শর্টার টাইম ফ্রেমে 522-এর যদি নিচে হয় তো আমরা প্রাইসকে নিচে দেখবো মানে অ্যাজ এ সোম মঙ্গলবার। যদি 750-এর উপরে যাওয়া যায় তাহলে আমরা 22-কে আগের হাই মানে 880 দেন 925 দেখবো। আর যদি আমরা ব্রেক করে এই ট্রেন ব্রেক করে লাইন অনুসারে রিজেকশন কিছু মিড চ্যানেল থেকে, তো প্রাইস নিচে যাবে এই ব্রেক করলে, দেন প্রাইস নিচে কতটা যাবে, নিচে যদি প্রজেকশন করতে যাই তাহলে আমরা নিচের প্রজেকশন এখনই পুরোটা মাপা উচিত নয় আমার মনে হয়। তো ব্রেক করলে যদি ব্রেক করে তো আমাদের এই লোটা যদি ব্রেক করে 500 লোটা ব্রেক করলে আমরা 100% মানে এই পয়েন্টে 300 পর্যন্ত আসবো, 300 ব্রেক করলে আমরা এই এই যে আমরা যেখান থেকে 180 সেইখানে এসে থামবো। তো নিচের উপরের সব রকমই দেওয়া থাকলো, তো আমার মনে হয় সোম মঙ্গলবারটা দেখা উচিত এই বেরিয়ারের এই দুটো জোনের 750 এবং 500 এই জোনের কোন দিকে যায়, তারপরে পুরো সপ্তাহ ট্রেড ঠিক হবে, আদারওয়াইজ নয়। ঠিক আছে, তো ব্যাংক নিফটিতে আসি। তো ব্যাংক নিফটিতে আসার আগে একটা জিনিস বলে দিই আপনাদের, যে আমরা বেসিক অফ টেকনিক্যাল আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি, যারা ইচ্ছুক কন্ট্যাক্ট করে নেবেন। আমরা ব্যাচ গতকাল থেকে স্টার্ট করেছি, তো কন্টিনিউ থাকবে। তো যারা ইচ্ছুক এন্ট্রি এখনো হতে পারে, তো জানুয়ারি থেকে আমি এন্ট্রি নিতে পারবো না, ডিসেম্বর পর্যন্ত এন্ট্রি হতে পারে। ওকে, তো ব্যাপার হচ্ছে আমরা ব্যাংক নিফটিতে আসবো এবার। ব্যাংক নিফটি দেখা যাচ্ছে প্রাইস যেহেতু সিআরআর কার্ড কি জিনিস, ক্যাশ রিজার্ভ রেশিও শর্ট ফুল ফর্ম, মানে ব্যাংকে যে ক্যাশ ছিল রিজার্ভ করা ছিল কোথাও কার কাছে, আরবিআই এর কাছে। তো সেই আরবিআই এর কাছ থেকে ক্যাশ রিজার্ভ রেশিও কমে গেল 0.5%, যে হাজার হাজার কোটি টাকা এলো সেটা কার কাছে এলো, ব্যাংকের কাছে এলো। তো ব্যাংক কি করবে, আমাদের ব্যাংকের কাজ কি, ব্যাংকের কাজে লোন দেয়া, তাহলে লোন ব্যবসা ভালো হবে এক, আদারওয়াইজ ব্যাংকের ব্যবসা ভালো হবে।
তো ব্যাংক যে লোনটা দিচ্ছে সেটার পরিমাণ বাড়বে, তো সেটা ব্যাংকের জন্য পজিটিভ নিউজ। তো দেখুন, মানে ব্যাংকের এতভাবে পজিটিভ নিউজ এসছে প্রায় 4 বছর পরে, কিন্তু ব্যাংক তার আগের হাই ক্রস করতে পারলো না বৃহস্পতিবারে। তো পজিটিভ নিউজ এতে পজিটিভ রিয়াকশন দেবে, এটাই তো স্বাভাবিক না? নিউজ তাহলে ইনফর্ম ছিল বাজারে। তো সোম মঙ্গলবার ডিসাইডেড করে ওরা নিউজ কতটা ইম্প্যাক্ট করবে। তো যার কারণ কি, তার ইম্প্যাক্ট সঙ্গে সঙ্গে না করলেও পরবর্তীতে করে অনেক সময়। তো দেখা যাক আমরা এই হাইকে ক্রস করতে পারি কিনা। তো এই হাইটা কি ছিল, আমরা 53,888, এইটা যদি ক্রস করতে পারে তাহলে প্রাইস আমরা আমরা নতুন হাই দেখবো, এইটা নতুন হাই যাবে তখন। দেখুন, আমরা এই যে এই লেভেলটাতেই রিজেকশন পয়েন্ট, তো এই লেভেলটাতেই এসেই থেমেছে। তো আমাদের এই জায়গাটার জায়গা থেকে আমরা রিজেকশন, আমরা যতক্ষণ না এই হাইটা ক্রস করছি প্রাইস কিন্তু উপরে নয়। এবং প্রাইস এই যে টোটাল ফল হলো তার আমরা কারেকশন ওয়াইজ মাপতে যদি যাই, তো আমরা এইরকম স্ট্রাকচারে যাচ্ছি। এটা একটা স্ট্রাকচার, আর ডাউনওয়ার্ডের এটা একটা স্ট্রাকচার ছিল আপাতত। তো এই দুটো স্ট্রাকচারে আমরা আছি। এবার ফার্দার উপরে যাব কি যাব না, এটাই কনফার্মেশন দেবে সোম মঙ্গলবার। যদি সোম মঙ্গলবারে এই হাই ক্রস করতে পারে, বা মানে অ্যাজ এ ব্যাংক নিফটি আমরা নতুন হাইয়ের দিকে যাব। এবং এটা কারেক্টিভ রাইজিংই হচ্ছে দেখে যা মনে হচ্ছে, মানে উপরে গিয়ে আমরা সাস্টেন করবো না, আবার হয়তো নিচে আসবে। তো তার মানে রুট কিরকম যাচ্ছে তার যদি আমরা আলোচনা করতে আসি, চলুন করি। তো অ্যাজ এ ব্যাংক নিফটি আমরা একটু বড় টাইম ফ্রেমে দেখি। তো দেখা যাচ্ছে যে প্রাইস অলমোস্ট, দেখুন এই 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 জোনটার কাছাকাছি চলে এসছে, আমরা অলমোস্ট প্রাইস তার ডেস্টিনেশনে পৌঁছে গেছে যদি এটা পুলব্যাক হয়। ওকে, প্রাইস এই রোড ম্যাপটা যেটা করলো, সেটা আমার মনে হয় এই ধরনের রোড ম্যাপ করেছে, অলমোস্ট এবিসি আকারে যাচ্ছে। তো প্রাইস এবিসি আকারে গেছে, প্রাইসের অলমোস্ট ডেস্টিনেশন পৌঁছে গেছে। তো আমাদের ভাইটাল জায়গা কি, আমাদের যে আমরা এবার কি করতে চলেছি, যে 888 ক্রস করলে তাহলে আমরা উপরে দেখবো, অবশ্যই নতুন হাই দেখবো। আদারওয়াইজ আমরা হয়তো প্রফিট বুকিং এ আসবো, সেটা সোম মঙ্গলবারই বলবে। আমি সোম মঙ্গলবারটাকেই ওয়াচ লিস্টে রাখছি, তারপরে আমরা ট্রেড মনে হয় যে কোনো এক সাইডে ঘুরবে। তো আমরা এই একটা চ্যানেল বেস ট্রেডিং টেনেছি। তো চ্যানেলের একদম আপার পয়েন্টে মিড পয়েন্টে আছে। মিড পয়েন্ট থেকে প্রাইস রিজেকশন আসছে। সেই রিজেকশন যদি প্রাইস আমাদের 52,800, এই জায়গাটা, এই জোনটা, এটা খুব স্ট্রং সাপোর্ট 800-700 জোনটা, এইটা যদি ব্রেক না করতে পারে তাহলে প্রাইস আবার উপরে যাবে, তখন নিউ হাই মারবে। যদি কারেকশনই আসে তো এখানে এসে দাঁড়াতে হবে প্রাইসকে, এই পয়েন্টের আশেপাশে সেই 700 থেকে 800 জোনটার কাছে দাঁড়াতে হবে। প্রাইস যদি এখানে দাঁড়িয়ে যায় তো প্রাইস আবার আমরা 54,000-এর উপরে দেখবো। যদি না দাঁড়ায় তাহলে কন্ডিশন দাঁড়ানোর সম্ভব আছে না নেই। তো যদি না দাঁড়ায় প্রাইস কিন্তু ডাইরেক্ট এখানে আসবে, 52,000, দেন 51,700। তো আমাদের মোস্ট ভালো জায়গা, কারণ ট্রেন লাইন সাপোর্ট এখানে দাঁড়িয়ে আছে, অ্যাজ এ রেশিও অ্যানালিসিসের জায়গা থেকে স্ট্রং সাপোর্ট বোধ। আর 52,800, 52,000 ইনট্যাক্ট থাকলে প্রাইস আরো উপরে যাবে, আদারওয়াইজ কারেকশনে আছে। তো 52,000 ব্রেক করবে কি করবে না তার রোড ম্যাপ এখান থেকে যদি দেখি আমরা, তো লাস্ট ডে আমাদের এই হচ্ছে লো, ঠিক আছে। তো আমরা বলছি এইটা স্ট্রং সাপোর্ট অ্যাজ এ 52,786 ফিগারে, এর আশেপাশে। তো 52,708 এই জোনটা ধরে নিলাম, পুরো জোনটা ধরে রাখছি। তো ব্রেক করে আবার উঠে যায় অনেক সময়। তো আমাদের কাজ হলো কি, আমরা এই লোটা যদি ব্রেক করে, মানে 53,000-কে ব্রেক করে, তাহলে ধরে নিতে হবে আপসাইড ক্যাপড হয়েছে, ঠিক আছে। তো ডাউন সাইডের টার্গেট প্রথমত এই জায়গাটাই 800, 800-700 এই জোনটা, এই জোনটায় এসে দেখতে হবে আমাদের অ্যারেস্ট হয় কিনা। যদি অ্যারেস্ট হয়, ফার্দার প্রাইস এখান থেকে রিজেকশন করে টপ চ্যানেল এই পয়েন্টে গিয়ে পৌঁছাবে। নেক্সট টার্গেট 54,600 হবে, ঠিক আছে, যদি ক্রস করে, ঠিক আছে। আদারওয়াইজ আমরা এই 52,800 টু 53,800 এই জোনটার মধ্যে ফুল উইক টাইম পাস করে যেতে পারি। তো দেখার আছে কি, আমরা, আমার মনে হয় ব্যক্তিগত আমার ধারণা,
প্রাইস যদি এই জোনটা মানে 1000 পয়েন্টের মধ্যে টাইম পাস করে তারপরে যে কোনো একদিকে দেয়, সেটা কিন্তু একটু স্পিডি মুভ হবে। তো ডাউনফল হতে গেলে আমাদের বাইরের মার্কেটে ডাউনফল হলেই আমরা তাহলে ডাউনফল হবো, আদারওয়াইজ আমরা দাঁড়িয়েও থাকতে পারি। তো এই টপ লেভেলে চলে এসেছি, প্রাইসের জায়গা থেকে যেটুকু যাওয়ার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমরা সরি তো নিচে আসবো, সেটার কনফার্মেশন ব্যাংক নিফটি 52,800 700 এই জোনটা। ওপরে যদি যায় 53,888 যদি ক্রস করে, তো ওপরে এই ফিগার টু ফিগার যদি বলেন, তো দেখুন একদম স্ট্রাইক ফিগার কি 53,888 একদম, মানে ফিগার, এমন ফিগার যেটা স্টেজে দেখা যায় না। খুব ভালো ফিগার যেখানে সেলিং এসছে। এবং আপনি সাপোর্ট যদি মনে করেন, তো 52,777 ধরে নেন স্ট্রং সাপোর্ট। এর নিচে যদি যায় তাহলে আমরা বিয়ারিশ হবো, আদারওয়াইজ নিউট্রাল টু বুলিশ আছি। কারণ ট্রেন্ড আপ আছে, আমি কি করে আমরা আপনাদের বলি যে বিয়ারিশ হবো। কিন্তু একটা জিনিস কি, আমরা আপসাইডে প্রবাবিলিটি আছে ওইটা ক্রস করলে, তো সেই জায়গা থেকে আমরা আপসাইড জন্য ভাবছি। কারেকশন আসলে অবশ্যই পাই, কারেকশন এই স্টপ লসটা না ভাঙলে, তাহলে এইটা যদি না ভাঙে তাহলে আমরা উপরে যাওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে আমরা আরো 1,500 পয়েন্টে যাওয়ার জায়গা আছে, এরকম সিচুয়েশন। তো সিলেক্টেড স্টক যাচ্ছে, সেটার দিকে নজর রাখুন, আমার মনে হয় অনেক ভালো হবে। ইন্ডেক্স অনেকটা গেছে, সেই জায়গা থেকে রেলের স্টক অনেক কারেকশন করেছে, দেখতে পারেন, চেক করে দেখুন। যারা টেকনিক্যাল পার্টের নলেজ রাখেন তারা অবশ্যই জাজমেন্ট করে দেখুন যে আমরা বাই করতে পারি কি করি না, ঠিক আছে। আর দেখুন, যারা ইচ্ছুক আছেন কন্ট্যাক্ট করে নেবেন। আর নেক্সট মান্থ থেকে আমার মনে হয় জানুয়ারি থেকে আমি অ্যাডভান্স স্টার্ট করার চেষ্টা করব। তো কেউ যদি অ্যাডভান্স শিখতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন।